আজকে আমাদের আলোচ্য সূচির বিষয় হচ্ছে পরিপাক কি, কোথায় হয় এবং পৌষ্টিকতন্ত্রের বিভাজন। তো প্রাথমিকভাবে আমরা পরিপাক বলতে আসলে কি বুঝি? এটা হচ্ছে একটা ডাইজেস্টিভ সিস্টেমের চিত্র, মানে পরিপাকতন্ত্রের একটা চিত্র যেখানে মুখ থেকে পায়ু পর্যন্ত সবকিছু লাগান্বিত রয়েছে। এখন আমাদের প্রথমে জানতে হবে যে পরিপাক আসলে কি, এটা আমাদের জন্য কেন প্রয়োজনীয়, কোথায় কোথায় পরিপাক হয় এবং এখানে পৌষ্টিকতন্ত্রের বিভাজনটা কোথায় কোথায় হয়, কিভাবে হয়। তো প্রথমে আসি পরিপাক কি। পরিপাক মানে হচ্ছে ডাইজেশন। পরিপাক হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে আমাদের শরীরে নিত্য প্রয়োজনীয় যে খাদ্যাভ্যাসগুলো আমরা গ্রহণ করি ওইগুলোকে দেহের উপযোগী শোষণক্ষম ভাবে দেহের সাথে মিশ্রিত করে এবং তা পরবর্তীতে বিভিন্ন শক্তি উৎপাদনে এবং বিভিন্ন শারীরিক কার্যকলাপে অংশগ্রহণ করে, তখন তাকে পরিপাক বলতে পারি। অন্যভাবে বলতে পারি আমরা যে জৈব রাসায়নিক প্রক্রিয়ায় জটিল খাদ্যবস্তু, বিভিন্ন হরমোন, এনজাইম এর প্রভাবে ভেঙে দেহের উপযোগী ছোট অণুতে পরিণত হয়, তখন তাকে পরিপাক বলা হয়। এখন আসি আমরা পরিপাক আসলে কোথায় কোথায় হয়। পরিপাকতন্ত্রের সূচনা হয় মুখবিবর, অন্ননালী, গলবিল, পাকস্থলী, যকৃৎ সহ শুরু হয়ে বৃহদান্ত ক্ষুদ্রান্ত হয়ে পায়ুথলি পর্যন্ত আমাদের পরিপাক প্রক্রিয়া চলমান থাকে। তো এখন আসি এই যে কোথায় কোথায় হয় বলতে, পৌষ্টিকতন্ত্রের যে পার্টগুলো আছে আমরা এই পার্টগুলো সম্পর্কে আগে অবগত হই। পৌষ্টিকতন্ত্রের পার্টগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থি। পৌষ্টিক নালী সাধারণত 8 থেকে 10 মিটারের মতো লম্বা হয়ে থাকে। এই 8 থেকে 10 মিটারের ভিতরে অনেকগুলো অর্গান, বিশেষ করে ক্ষুদ্রান্ত, বৃহদান্ত এগুলো থেকে থাকে। তো পৌষ্টিকতন্ত্রের বিভাজন আমরা একটু দেখিয়ে দেই। পৌষ্টিকতন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে পৌষ্টিক নালী এবং একটা হচ্ছে পৌষ্টিক গ্রন্থি। এখানে পৌষ্টিক নালীর টোটাল দৈর্ঘ্য হচ্ছে 8 থেকে 10 মিটারের মতো। এখানে পৌষ্টিক নালীর টোটাল দৈর্ঘ্য হচ্ছে 8 থেকে 10 মিটারের মতো। এখানে যে 8 থেকে 10 মিটার আছে, এই 8 থেকে 10 মিটারের ভিতরে বিভিন্ন ধরনের অর্গান বা অঙ্গ প্রত্যঙ্গ জড়িত। তো আমরা দেখি আসলে পৌষ্টিক নালীর ভিতরে কি কি থাকে। পৌষ্টিক নালী শুরু হয় মুখছিদ্র হতে। এখানে থাকবে মুখছিদ্র, তারপর থাকবে মুখবিবর, গলবিল থাকবে, অন্ননালী থাকবে, পাকস্থলী থাকবে, ক্ষুদ্রান্ত থাকবে, বৃহদান্ত থাকবে এবং পায়ুপথ থাকবে। এই হচ্ছে পৌষ্টিক নালী 8 থেকে 10 মিটারের মধ্যেই এইগুলো থাকবে। এখানে গলবিল মোটামুটি 12.5 সেন্টিমিটারের মতো দৈর্ঘ্য, 12.5 সেন্টিমিটার। অন্ননালী 30 থেকে 25 সেন্টিমিটারের মতো, 23 থেকে 25 সেন্টিমিটার। এবং পাকস্থলীতে দৈর্ঘ্য থাকবে 30.5 সেন্টিমিটার এবং প্রস্থ থাকবে 5.2 সেন্টিমিটারের মতো। এটা মানুষের শারীরিক গঠনের উপর নির্ভর করে কোন অর্গানটা আসলে কতটুকু লেন্থ বা ওয়েট হবে। তারপর হচ্ছে ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের দৈর্ঘ্য প্রায় 6 থেকে 9 মিটার। ক্ষুদ্রান্তকে আমরা ভাগ করতে পারি, তিনটা ভাগে ভাগ করতে পারি: ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। এটা হচ্ছে ক্ষুদ্রান্তের ডিভাইডেড করা যায় এইভাবে: ডিওডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। এখন আসি বৃহদান্তে। এখানে বৃহদান্তেরও তিনটা ভাগ হয়: সিকাম, কোলন এবং রেকটাম বা মলাশয়। সিকাম, কোলন, রেকটাম এবং সর্বশেষে আছে পায়ু। আবার যদি আমরা অপর দিকে দেখি পৌষ্টিক গ্রন্থিতে মোট
পাঁচটার মতো অর্গান আছে। পাঁচটার মতো অর্গানের মধ্যে প্রথমে আসে মুখবিবর থেকে, যেহেতু আমাদের বা মুখচিত্র থেকে যেহেতু আমাদের পরিপাক শুরু হয়, তার মানে পৌষ্টিকগ্রন্থি থেকে প্রথমে আসবে লালাগ্রন্থি, কারণ লালাগ্রন্থি আমাদের মুখে বা মুখের পাশাপাশি অবস্থান করে। লালাগ্রন্থি, এখানে লালাগ্রন্থির আবার 3 জোড়া। লালাগ্রন্থির 3 জোড়ার মধ্যে প্যারোটিড, সাবলিঙ্গুয়াল এবং সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড আছে। লালাগ্রন্থিকে আমরা ইংরেজিতে ভাবে বলতে পারি স্যালাইভা, লালাকে বলতে পারি স্যালাইভা, আর লালাগ্রন্থি হচ্ছে স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে মোট 3 জোড়া। 3 জোড়া স্যালাইভারি গ্ল্যান্ডের অবস্থান যদি আমরা দেখতে যাই, তাহলে 3 জোড়া স্যালাইভারি গ্ল্যান্ড কোথায় আছে তা জানা জরুরি। প্রথমটা আসে সাবলিঙ্গুয়াল অথবা সাবমেন্ডিবুলার এবং প্যারোটিড গ্ল্যান্ড। প্যারোটিড গ্ল্যান্ড কোথায় পাওয়া যায়? প্যারোটিড গ্ল্যান্ড পাওয়া যায় আমাদের কানের দুপাশে। তারপর আসে সাবলিঙ্গুয়াল। সাবলিঙ্গুয়ালে পাওয়া যায় জিহ্বার নিচে, এবং সাবমেন্ডিবুলার পাওয়া যায় চোয়ালের ভিতরে। এখান থেকে আমরা কি বুঝলাম? যে লালাগ্রন্থি বা স্যালাইভারি গ্ল্যান্ড আছে 3 জোড়া, প্যারোটিড, সাবলিঙ্গুয়াল এবং সাবমেন্ডিবুলার। প্যারোটিড গ্ল্যান্ড কোথায় পাওয়া যায়? কানের দুপাশে 1 জোড়া। সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড কোথায় পাওয়া যায়? জিহ্বার নিচে। এবং সাবমেন্ডিবুলার গ্ল্যান্ড পাওয়া যায় চোয়ালের ভিতরে। আশা করি এখানে লালাগ্রন্থি সম্পর্কে প্রাথমিক একটা ধারণা পাওয়া গেছে। এখন আসি পৌষ্টিকগ্রন্থির দ্বিতীয় গ্রন্থি বা অর্গান আমরা কাকে বলতে পারি, সেটা হচ্ছে যকৃৎ। যকৃৎ মানে হচ্ছে লিভার। এখানে বিভিন্ন ধরনের এনজাইম, হরমোনের প্রভাবে খাদ্য ছোট ছোট কণায় পরিণত হয়। দেহের বৃহত্তম অঙ্গদের মধ্যে একটি হচ্ছে যকৃৎ। তারপর আসে অগ্নাশয়, তারপর আসে গ্যাস্ট্রিক গ্রন্থি এবং সর্বশেষে আসে আন্ত্রিক গ্রন্থি। তো এখান থেকে আমরা বেসিক্যালি কি জানলাম? যে পৌষ্টিক গ্রন্থির মধ্যে কি কি গ্রন্থি আছে, তাদের অবস্থান কোথায়, বিশেষ করে লালাগ্রন্থি মানে স্যালাইভারি গ্ল্যান্ড। স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভা নিঃসৃত হয়, যেটাকে আমরা বাংলায় লালা বলতে পারি। তারপর আছে যকৃৎ, দেহের বৃহত্তম অর্গান, অগ্নাশয়, গ্যাস্ট্রিক এবং আন্ত্রিক গ্রন্থি থেকে। ওকে, দেন আমরা এখানে পৌষ্টিক নালীতে মুখ্য ছিদ্র, মুখবিবর, গলবিল, অন্ননালী, পাকস্থলী এবং ক্ষুদ্রান্ত এবং সর্বশেষে পায়ু, এই যে পথ বা রাস্তা আছে, এটা দিয়ে আমাদের খাদ্য পরিপাক শুরু হয় মুখবিবর থেকে এবং শেষ হয় পায়ু ছিদ্র হতে শেষ হয়। এই হচ্ছে পৌষ্টিকতন্ত্রের বেসিক। বেসিক বলতে পৌষ্টিকতন্ত্রের মধ্যে কি কি হয়, পৌষ্টিক গ্রন্থি এবং পৌষ্টিক নালী, এগুলো হচ্ছে তার ছোট ছোট অংশ বিশেষ। এখন যদি আমরা ধরি, এটা হচ্ছে পৌষ্টিক নালীর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ, যেখানে আমাদের খাদ্য বিভিন্ন হরমোন, এনজাইম এবং অ্যাসিডের প্রভাবে, বিশেষ করে হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবে বড় বড় খাদ্যকণাগুলো ভেঙে ছোট শোষণক্ষম খাদ্যকণায় পরিণত হয়, যা আমাদের পরবর্তীতে শক্তি উৎপাদনে সাহায্য করে। এখানে আমি যদি পাকস্থলী দেখতে আসলে কেমন হয় এটা যদি দেখাই, তাইলে পাকস্থলী হচ্ছে কিছুটা এমন শেপের। আচ্ছা, এটাকে যদি আমরা একটা পাকস্থলী হিসেবে ধারণা করি, এটার কিছু অংশ বিশেষ আছে, যেমন এটার নাম হচ্ছে কার্ডিয়া।
তারপরে এই যে উঁচু জায়গাটা, এই উঁচু জায়গাটার নাম হচ্ছে ফান্ডাস, এটার নাম হচ্ছে কার্ডিয়া, এটার নাম হচ্ছে ফান্ডাস, এটার নাম হচ্ছে বড় বাঁক, এটার নাম, এই যে বাঁকটা আছে এটার নাম হচ্ছে ছোট বাঁক, আর এটা হচ্ছে পাইলোরাস। এই হচ্ছে আমাদের পাকস্থলী, মানে হচ্ছে স্টমাক। স্টমাকের বিভিন্ন পার্ট, এটা হচ্ছে কার্ডিয়া, এটা হচ্ছে ফান্ডাস, এটা হচ্ছে বড় বাঁক, এটা হচ্ছে ছোট বাঁক এবং এটা হচ্ছে পাইলোরাস। এটা আমাদের শরীরের জন্য খুবই ভাইটাল একটা অর্গান, যার মাধ্যমে আমাদের খাদ্য হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রভাবে ছোট ছোট কণায় দেহের শোষণ উপযোগী হয়ে ব্লাড স্ট্রিমে অথবা শরীরে শক্তি উৎপাদনে সাহায্য করে। এখন পাকস্থলী আমাদের প্রথম আলোচ্যসূচি ছিল পরিপাক কি, যার ধারণা আমরা প্রথম দিকে পেয়ে গেছি। পরিপাক আসলে কি, পৌষ্টিকতন্ত্রের বিভাজনটা আমরা দেখে নিলাম পৌষ্টিক নালী এবং পৌষ্টিক গ্রন্থির মাধ্যমে। এখন কোথায় কোথায় পরিপাক হয়? পরিপাক সাধারণত মুখ থেকে শুরু হয়, মুখবিবরে পরিপাক হতে পারে, তারপর হচ্ছে পাকস্থলীতেও পরিপাক হয়, তারপর হচ্ছে অন্ত্রতে। অন্ত্র মানে হচ্ছে বৃহদান্ত্র এবং ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তে পরিপাক হয়, বৃহদান্তে পরিপাক হয়। এই হচ্ছে আমাদের পরিপাকের জায়গা, কোথায় কোথায় পরিপাক আসলে হয়। এবং সর্বশেষে খাদ্য একটা পাক বা মন্ডের মাধ্যমে পরিণত হয়ে আমাদের বায়ুপথ দিয়ে বের হয়। এই ছিল আসলে পৌষ্টিকতন্ত্রের একটা সংক্ষিপ্ত ক্লাস, যেখানে আমি পরিপাক কি, পরিপাক আসলে কোথায় কোথায় হয় এবং পৌষ্টিকতন্ত্রের শ্রেণীবিভাগ আলোচনা করেছি। আশা করি সবার এই ক্লাসটা খুব ভালোভাবে বুঝতে পারবে যদি আরো একটু বিশ্লেষণ করে নিজেরা পড়ে নিই। তো থ্যাংক ইউ এত সময় কনসেন্ট্রেশন ধরে রাখার জন্য। পরবর্তীতে আবারও দেখা হবে।